এদিকে আগের দেয়ার ৩ দফার বদলে স্বরাষ্ট্র উপদেষ্টার শিক্ষার্থীদের কাছে ক্ষমা চাওয়া এবং হামলাকারী পুলিশ সদস্যদের বিচারের দাবিসহ নতুন ৫ দফা জানিয়েছে প্রকৌশল শিক্ষার্থীরা। দুপুরে যমুনা অভিমুখে হামলার পর ইন্টারকন্টিনেন্টাল হোটেলের সামনে এই ঘোষণা দেন তারা। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে রাজশাহী, চট্টগ্রাম ও খুলনার প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে আন্দোলনে একাত্মতা প্রকাশ করেছে। শিক্ষার্থীদের উপর হামলার বিচার ও যৌক্তিক দাবি মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন বুয়েটের ভিসি। আরও জানাচ্ছেন মাজহারুল হক মুহাজির। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে রাজধানীর শাহবাগে সকাল থেকে অবস্থান নেয় প্রকৌশল শিক্ষার্থীরা। রাজধানী সহ সারা দেশের সকল প্রকৌশল শিক্ষার্থীদের অংশগ্রহণে উত্তাল শাহবাগ। শিক্ষার্থীদের সাথে অংশ নেন বুয়েটের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীরাও। দুপুর ১টা পর্যন্ত দেওয়া হয় আলটিমেটাম। দুপুরে শিক্ষার্থী পুলিশদের দফায় দফায় সংঘর্ষের পর দ্বিগুণ হয় ক্ষোভের আগুন। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের সামনে থেকে শাহবাগ পর্যন্ত সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পুলিশের হামলার বিচার চান তারা। আমি আউট হচ্ছে এই জায়গাটাতে দেখেন সবাই শান্তিপূর্ণ বসেছিল, সেখানে কি এমন হলো যে পুলিশকে পিছন থেকে আঘাত করতে হলো। তো সুতরাং নিশ্চয়ই এখানে কোনো উদ্দেশ্য তাদের আছে, এটা আমি মনে করি যে পুলিশের একটা ব্যর্থতা। এ সময় নতুন করে ৫ দফার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। দাবি মেনে নেওয়া না হলে রাজপথ ছাড়বেন না বলে হুঁশিয়ারিও দেন তারা। প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে আমাদের ৫ দফা দাবি। ঠিক এক, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রকৌশল অধিকার আন্দোলনের শিক্ষার্থীদের উপর বর্বরিচিত এবং ন্যাক্কারজনক হামলার জন্য আন্দোলনকারীদের সামনে এসে উপস্থিত হয়ে উক্ত ঘটনার জন্য ক্ষমা চাইতে হবে এবং সেই সাথে জবাবদিহি করতে হবে। এদিকে ঢাকায় বুয়েটের শিক্ষার্থীদের আন্দোলনে পুলিশের হামলার প্রতিবাদে ফুঁসে ওঠে রুয়েট, চুয়েট সহ সকল প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। যতক্ষণ পর্যন্ত সরকার একমত পোষণ করে এবং আমাদের যে উপর আজকে প্রশাসনের অতর্কিত হামলা হয়েছে এটা নিয়ে যতক্ষণ পর্যন্ত কোনো সুনির্দিষ্ট ব্যাখ্যা না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এই ব্লকেট কর্মসূচি ছাড়ব। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের মধ্যে নিয়োগ ও পদোন্নতি নিয়ে বিরোধের কারণে খুলনাতেও উভয় পক্ষে মুখোমুখি অবস্থান নিয়ে কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সরকার আলোচনার মাধ্যমে বুয়েট শিক্ষার্থীদের সব দাবির সমাধান করতে চায় বলে জানিয়েছেন বিদ্যুৎ উপদেষ্টা ফাউজুল কবির খান। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। নতুন কর্মসূচি না দিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে ফেরত যেতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের দাবি দাওয়া নিয়ে ৪ উপদেষ্টার সমন্বয়ে একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান ফাউজুল কবির খান। আরও জানাচ্ছেন ইয়াসিন রানা। বিএসসি ও ডিপ্লোমা প্রকৌশলীদের নানা দাবি ও আন্দোলন নিয়ে কথা বলেন বিদ্যুৎ ও জ্বালানি উপদেষ্টা ফাউজুল কবির খান। তিনি জানান সমস্যা নিরসনে উপদেষ্টাদের সমন্বয়ে কমিটি গঠন করা হয়েছে। এ সময় রাস্তা বন্ধ করে মানুষের ভোগান্তি সৃষ্টি না করে শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে যাওয়ার আহ্বান জানান উপদেষ্টা। ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। উপদেষ্টা ৪ জন ছাড়াও এই যে যারা আছেন ডিগ্রি ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রতিনিধি, সবার প্রতিনিধির সমন্বয়ে আমরা আলাপ করে আমরা সিদ্ধান্ত নিব। তো সুতরাং তাদের তো এখন আর এখানে রাস্তায় অবস্থান করার কারণ নাই কিংবা অন্য কোথাও যাওয়ার কোনো প্রয়োজন নেই। সচিবালয়ে আলাদা এক ব্রিফিংয়ে জনপ্রশাসন সচিব বলেন, শুধু জনপ্রশাসন মন্ত্রণালয় নয়, এক্ষেত্রে আইন মন্ত্রণালয় ও পিএসসিও জড়িত রয়েছে। সবাইকে নিয়ে এই বিষয়টি সমাধান করা হবে। বিএসসি ইঞ্জিনিয়ার বলে আর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বলে, তারা তাদের এই বিষয়গুলো স্মারকলিপি আকারে এবং অনেকে কিন্তু এগুলো নিয়ে অনেক ভালো রিসার্চ করেছেন, তাদের কাছে আইন কানুন আছে, ওগুলো যদি অ্যাটাচ করে দেয় আমরা অল্প সময়ে এটা সমাধান করে দিতে পারব। সরকারের জনপ্রশাসন কমিটি পুনর্গঠনের বিষয়েও কথা বলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। নির্বাচন তো হবে ফেব্রুয়ারি মাসে, বাতাসটা শুরু হবে নভেম্বর থেকে। এইটা যে কমিটি এটা পুনর্গঠিত রুটিন কাজটা করবে। যখন নির্বাচনের শিডিউল ঘোষিত হবে তারপরে সে নির্বাচনকে কেন্দ্র করে কাজ করে। এখন দ্যাটস প্রিম্যাচিউর, এটা প্রিম্যাচিউর ঘোষণা হয় না, ইভেন রোডম্যাপও তো ঘোষণা করে, তারপরে প্রশাসনে যোগ্য ও বিগত সময়ে পদোন্নতি বঞ্চিতদের যোগ্যতা অনুযায়ী মূল্যায়ন করার কথাও জানান পরিবেশ উপদেষ্টা। ধন্যবাদ। পাল্টা অভিযোগের মধ্য দিয়ে চলছে ডাকসু নির্বাচনের প্রচারণা।
একটি নির্দিষ্ট ছাত্র সংগঠনকে সুবিধা দিতে আচরণবিধির বিষয়ে অনবরত গায়েবী নোটিশ দেওয়া হচ্ছে বলে অভিযোগ ভিপি প্রার্থী সাদিক কায়েম। বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদ প্যানেলের জিএস প্রার্থী আবু বাকের মজুমদার অভিযোগ করেন, আচরণবিধি লঙ্ঘনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন। ছাত্রদল প্যানেলের প্রার্থীরাও একই অভিযোগ করছেন। মনির হোসেন তুপুর রিপোর্ট। বিলবোর্ড লাগিয়েছেন, ডাকসু নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু হওয়ার পর থেকে আচরণবিধি লঙ্ঘনের একের পর এক অভিযোগ করছেন প্রার্থীরা। একদিকে প্রচারণা সামগ্রী নষ্ট করা হয়েছে, অন্যদিকে রঙিন পোস্টার টাঙিয়ে আলোকসজ্জা করে গান বাজিয়ে ইশতেহার পাঠ করেন এক প্রার্থী। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন আয়োজন করতে পারবে কিনা তা নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন সাদিক কায়েম। প্রশাসনের যে এই যে তাদের নিশ্চুপ থাকার যে ব্যাপারটা বা কঠোর না হওয়ার যে ব্যাপারটা, এতে করে অন্যান্য প্রার্থীদের উৎসাহিত করবে নির্বাচন আচরণবিধি লঙ্ঘন করার জন্য। নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে বলে অভিযোগ করেন জিএস প্রার্থী আবু বাকের মজুমদার। যারা বিলবোর্ড লাগিয়েছেন, পেস্টুন লাগিয়েছেন, বিভিন্ন জায়গায় দেয়ালে সাটিয়েছেন, তাদের বিরুদ্ধে আসলে প্রশাসনের ব্যবস্থা নেওয়া উচিত। তবে আমরা আশাবাদী এই নির্বাচন কমিশন শিক্ষার্থীদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করে নাই তাদেরকে আস্থায় আনার জন্য, যারা আচরণবিধি ভঙ্গ করেছেন তাদের বিরুদ্ধে খুব দ্রুত ব্যবস্থা নেবেন। ক্যান্টিন, টিএসসি সহ ক্যাম্পাসের বিভিন্ন চত্বরে জড়ো হয়ে প্রচারণা চালাচ্ছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। নির্বাচিত হলে ছাত্রছাত্রীদের আবাসন সংকট দূর করা, নিরাপদ ক্যাম্পাস সহ ভোটারদের দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। গণতন্ত্রের পক্ষের শক্তি যাতে ক্ষমতায় আসতে না পারে সেজন্য সরকারের ভেতরের একটি মহল চেষ্টা করছে বলে দাবি করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাজধানীতে একটি অনুষ্ঠানে তিনি অভিযোগ করেন, একটি রাজনৈতিক মহল নির্বাচন ব্যাহত করতে নিত্য নতুন দাবি তুলছে। অন্যদিকে ভারতে বসে স্বৈরাচারের সুবিধাভোগী গোষ্ঠী হাজার হাজার কোটি টাকা খরচ করে নির্বাচন বানচালের চেষ্টা করছে। গণতন্ত্র প্রতিষ্ঠায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান মির্জা ফখরুল। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমেদের 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবে এ আলোচনা সভার আয়োজন করে ভাসানী অনুসারী পরিষদ ও ভাসানী জনশক্তি পার্টি। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ সমমনা রাজনৈতিক দলের নেতারা যোগ দেন। বক্তারা বলেন, দ্রুত নির্বাচন না হলে গণ অভ্যুত্থানের সুফল বেহাত হতে পারে। দড়ি যদি বেশি টানাটানি করার চেষ্টা করেন, এই দড়ি কিন্তু ছিঁড়ে যাবে এবং বেশি টানাটানি করলে আমছালা দুটোই কিন্তু আমাদের যাওয়ার কিন্তু উপক্রম হতে পারে। বিভিন্ন মুখরোচক কিছু কথা বলে গণতান্ত্রিক এই যে জয়যাত্রা তাকে ব্যাহত করার চেষ্টা করা হচ্ছে। প্রধান অতিথির বক্তব্যে বিএনপি মহাসচিব অভিযোগ করেন, কিছু রাজনৈতিক দল নির্বাচনকে বানচাল করতে এমন সব দাবি তুলছে যার সাথে মানুষ পরিচিত নয়। বলেন, নির্বাচন যত দেরি হবে সুবিধাবাদীরা ততই সুযোগ নেবে। কিছু সংখ্যক রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলে চলেছে। এমন এমন দাবি তুলছে যার সঙ্গে বাংলাদেশের মানুষেরা পরিচিতই না। আমরা দেখেছি যখন একটা পরিবর্তন হয়, সেই পরিবর্তনগুলোর সুযোগ নিয়ে নেয় অন্যরা, এবং যত দেরি হয় গণতন্ত্রের প্রত্যাবর্তনের নির্বাচনের, তত সেই সুবিধা বেড়ে যায়। সরকারের মধ্যে একটি মহল গণতন্ত্রকামী শক্তির বিরুদ্ধে অবস্থান নিয়েছে দাবি করে ফখরুল বলেন, জুলাই সনদ ও সংস্কার নিয়ে জটিলতা না বাড়িয়ে সময় মতো নির্বাচন দিতে পারলেই সব সংকট কাটবে। সরকারের ভেতরে তারা অত্যন্ত সচেতনভাবে চেষ্টা করছে যে এই যারা গণতন্ত্রের পক্ষের শক্তি তারা যেন আসতে না পারে। এই সালন দিল্লিতে বসে তিনি 2,500 কোটি টাকা ইতিমধ্যে দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন যে কিভাবে ওই টাকাকে ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবে এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবে। ইলেক্টেড গভর্নমেন্ট তার সমস্ত ম্যান্ডেট নিয়ে জনগণকে সঙ্গে নিয়ে এই সমস্ত শক্তিগুলোকে উড়িয়ে দিতে পারত। ষড়যন্ত্রকারীদের প্রতিহত করতে ন্যূনতম বিষয়ে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বিএনপি মহাসচিব। বেগম খালেদা জিয়াকে স্বৈরাচারী শেখ হাসিনা 16 বছর ধরে নির্যাতন করেছে। তবু বেগম জিয়া নীতিতে অটল ছিলেন। তার সেই নীতি ও আদর্শ নিয়ে তারেক রহমান
চলছেন বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, বিএনপি মানব কল্যাণের ব্রত নিয়ে রাজনীতি করে। জামালপুরে দেওয়ানগঞ্জ গার্লস হাই স্কুল মাঠে তারেক রহমানের নির্দেশনায় আমরা বিএনপি পরিবারের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানে জামালপুর জেলায় শহীদ ও আহতদের পরিবারকে চিকিৎসা সহায়তা ও অটোরিকশা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় ভার্চুয়ালি বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, বিএনপির কোষাধ্যক্ষ ও আমরা বিএনপি পরিবারের উপদেষ্টা এম রশিদুজ্জামান মিল্লাত। পরে একই স্থানে দেওয়ানগঞ্জ ও বকশীগঞ্জ উপজেলা বিএনপির কর্মী সভা অনুষ্ঠিত হয়। আমরা পাহাড়ের উপর চড়েছি, পাহাড় থেকে নিচে নেমেছি, আমরা পানির মধ্যে দিয়ে হেঁটে গেছি, শুধুমাত্র তারেক রহমানের নির্দেশ এবং মানব কল্যাণের যে ব্রত নিয়ে বিএনপি রাজনীতি করে, সেই রাজনীতিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমরা বিএনপি পরিবার কাজ করে যাচ্ছে।